হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নিউ রেসিপিস নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে পটল সয়াবিনের বাদাম পোস্ত। তো পটলটাকে আগে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে তার পটলের যে সাইডগুলোকে একটু ছিঁড়ে দিতে হবে। তাহলে আমি লাগাবো তো না, এটা কে না, ওকে তো লাগিয়ে দিতে হবে। ও আমি তুমি দিতে এসেছো না, না পার্টি না, একটু পয়সা দিয়ে দিতাম না, আমি যাবো তো বলতে নিয়ে নেবো। মানে একটু স্যাম্পল দেখা দেবে আর গ্রিন কালারটা দেবে। আমি না কানেকশন করার লাগা, আমি আর করবো না। দেখো আমাদের পটলটা ছাড়ানো হয়ে গেছে, দেখুন। এবার কড়াইতে একটু তেল দিয়ে নেব, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করা পর্যন্ত ওয়েট করব। আমি এখানে দেখছি তেলটা গরম হচ্ছে কিনা। তোমার আরাম হচ্ছে, কড়াটা দেখা যাচ্ছে তো, কড়াই কষ্ট করা দেখা যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো একটা একটা করে সব ছেড়ে দিলাম। পটলগুলো ছেড়ে দিয়ে এটা নর্মাল আছে ভেজে নিতে হবে। তাহলে আমি এখানে পটলগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, তো তোমরাও তাই লাল লাল করে ভেজে নেবে। ওই রকম পয়সা দিয়ে ঘোরাবে না দিয়েছি, পটলটা থেকে দিয়েছিল। এবার অফ করে দাও, ভিডিওটা অফ করে দাও। পটলটা নিয়ে দেবো। চালু হয়েছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি একটা জায়গায় তুলে নিলাম। এটা হয়ে গেছে না? ক্যামেরা এখন চালু হয়ে গেছে। এবারে ফুটে দেবো, দাও না, যাও জল শুধুই দাও না। এবার কড়াইতে আস্তে আস্তে সয়াবিনগুলো ছেড়ে দেবো জল দিয়ে। সয়াবিনগুলোকেও ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এই গানটা আমার হেভি লাগে, এই গানটা আমার হেভি লাগে। ওই নাচো শ্যামা নাচো একবার কেমন করে। একটা মজা খুলে নে। হাতা দিয়ে তুলে নে। আমার এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি যে তুলে নেব পাত্রে। এই পটলগুলো যাতে রেখেছিলাম ওতেই তুলে নিচ্ছি। এটা
মাঠে ফাটে দেখালে ভালো। ফোনটা দাও না তুমি। দাও দাও ফোন দাও ফোন দাও। কি লাগবে দেখে নাও। পেস্টটা এখানে আছে বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষে, কালো জিরে, ওইগুলো সব দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা ভয়সা দেবে কী কী দিচ্ছ সেটা তো দেখাবে। আদা কুচি কুচি লঙ্কা এসব মুখে বলে দেবো। হ্যাঁ মুখে বলে দেবে আর দেখা দিতে হবে। দেখতে পাচ্ছি এখানে টমেটো মাছ, আমি একটু বাদাম বাটা ছিল মানে গুঁড়ো করা ছিল সেটা দিলাম। এবার মিক্সিতে গিয়ে পেস্ট করে নেবো ওটা। দেখো আমাদের পেস্টটা হয়ে গেছে। পেস্টটা দেখবেন একটু ক্রিমি ব্যাপার এসে গেছে একটা, দেখতেই পাচ্ছেন পুরো ক্রিম টাইপের হয়ে গেছে। তো আমার এখানে হয়ে গেছে। এবার কড়াইতে একটু পরিমাণ মতো তেল দেব, দিয়ে কালো জিরে, কাঁচা শুকনো লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো একটু দেবো। হলুদ গুঁড়ো দিয়ে মশলার যেটা পেস্টটা করেছিলাম ওটা এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে তেল ছাড়া পর্যন্ত ওটাকে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে তেল ছাড়া যতক্ষণ না ছাড়ছে। ভালো করে এখানে নেড়ে ছেড়ে কষে নেব। আমার মশলা থেকে তেল ছেড়েই এসেছে। এবার আমি পটলগুলোকে তুলে দেবো একটা একটা করে। এখানে পটলগুলো একটা একটা করে তুলে দিলাম। পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 1-2 মিনিট কষিয়ে নিয়ে তার সাথে সয়াবিনটাও দিয়ে দিয়েছি। সয়াবিনটাও ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে কষিয়ে নিয়ে মশলাগুলো ওর মধ্যে ভালো করে চলে যায় আর কি। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে বাদাম বাটা আর এর জলটা ছিল, জলটা দিয়ে একটু পরিমাণ মতো নুনটা কম হয়েছিল টেস্ট করে দেখলাম, নুনটা একটুখানি দিয়েছিলাম আমি, দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে। 5-10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা একটু হয়ে যাওয়া পর্যন্ত। এখানে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। পটল সয়াবিন অন্ধকার হচ্ছে। ফোনের লাইটটা জ্বেলে দাও, ক্যামেরা লাইট জ্বলে না। হ্যাঁ জ্বলে। এটা একটু চিনি না হলে খেতে ভালো লাগে। মানে পাতাগুলোর কাছে নিয়ে গিয়ে রাখবো। এখানে সব তোলা হয়ে গেছে আমার। তোলা যেতে এখানে মা ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে দিয়েছে, যে আমাকে দেখিয়ে দিল যে এটা আমি করছি। তো সব রেডি। এবার একটু ডেকোরেশনের জন্য দেখো, দেখতে কি সুন্দর লাগছে জিনিসটা। আমার তো পুরো ইয়ামি লেগেছে। একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশনও তৈরি পুরো। দেখুন, দেখে অবশ্যই রেসিপিটা দেখে আপনারা বানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে আরও টেস্টি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, করলে তারপরে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।